আপনারা হয়তো অনেকেই জানেন যে ইদানিংকালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতবর্ষের পেছনে খুব কাঠি করছেন। ভারতবর্ষের অনেক দ্রব্য রপ্তানির ওপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করেছে। ইনি সেই ডোনাল্ড ট্রাম্প, যাকে একসময় ভারতবর্ষের খুব বন্ধু ভাবা হতো। এমনকি তেলেঙ্গানা রাজ্যে ডোনাল্ড ট্রাম্পের নামে একটি মন্দির আছে, ডোনাল্ড ট্রাম্পের মূর্তি আছে। সেখানে নাকি নিয়মিত পুজো আচ্চাও হয় ডোনাল্ড ট্রাম্পকে। তো এই হচ্ছে ইনি সেই ডোনাল্ড ট্রাম্প, যিনি এখন একসময় ভারতবর্ষের দেবতা হিসেবে পূজিত হয়েছিলেন। ভারতবর্ষের খুব ভালো বন্ধু মনে করা হতো। এখন তিনি ভারতের পেছনে উঠে পড়ে লেগেছেন, দিনরাত্রি কলকাঠি নাড়ছেন ভারতবর্ষ যাতে উন্নতি করতে না পারে। তো এই মুখোশধারী দেবতার মুখোশ যখন খুলে গেছে, তাহলে তো তাকে আর দেবতা রূপে পুজো করার কোনো দরকার নেই, বরঞ্চ তাকে অসুর রূপে গণ্য করাই ভালো। তো আমার মনে হয় যে আসন্ন দুর্গাপুজোতে তো অনেক কিছুর অনুকরণেই প্যান্ডেল তো হয়ই, ঠাকুরকেও বিভিন্ন থিমে শিল্পীরা ঠাকুরের মূর্তি গড়ে তোলেন। তো এবার যদি অসুরের মূর্তিটাকে ডোনাল্ড ট্রাম্পের আদলে গড়ে তোলা হয়, তাহলে কেমন হয়? এমনি তো ডোনাল্ড ট্রাম্পের এই গোল গোল মুখ, সাদা ধপধপে, তারপর আবার হলুদ রঙের চুল, তো একদম পুরো অসুরের সঙ্গে একদম মানানসই, মানে ওনাকে অসুর করলে খুব ভালো মানাবে। তাই আমার শিল্পীদের কাছে অনুরোধ, এবার দুর্গাপুজোয় কয়েকটা জায়গায় অন্তত ডোনাল্ড ট্রাম্পের অনুকরণে অসুর বানানো হোক, যাতে মানুষ সত্যিকারের অসুরকে চিনতে পারেন। এরাই হচ্ছে আসলে বাস্তবের অসুর।